খন্দকার মাহবুব হোসেন স্যারের কথা আমি এখানে বলি একটু। স্যার মাঝে মাঝে আমারে বলতেন, আমাকে বলেন তুমি পেপার বুক পড়ো। তা আমি পেপার বুক পড়ছি, ওয়াইফ কিলিং কেস। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে বাড়িতে আসছে ঘর্মাক্ত অবস্থায়। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বলছে এই কথাগুলো, যে বাড়িতে আসলাম, এসে দেখি আমার ওয়াইফ তরকারি কাটতেছে। তাকে বললাম আমাকে একটা ডিম বাইজে দে। সে আমাকে একটা গালি দিল। গালি দিয়ে বলল, তুই আমার কাছে চাস কেন, তোর মার কাছে গেছা। এই প্রেক্ষিতে গ্রামে শিলপাটা আছে, শিলপাটা, ওই শিল আর পাটার শিলটা উনি হাতে নিল। হাতে নিয়ে ওই শিলটা দিয়ে একটা ঢিল মারছে। ওই ঢিল মারার পরে মাথার মধ্যে লাগছে, ব্রেনে হ্যামোরেজ হয়েছে, হাসপাতালে নিছে, মারা গেছে। নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই কনফেশনটা যখন পড়ে শোনাচ্ছি আমি, পটুয়াখালীর কেস, স্যার আমাকে বলেন আবার পড়ো। আবার পড়লাম। স্যারের হাতে একটা আংটি ছিল, আংটি। তো এই আংটিটা এরকম করে একবার ঢোকায় একবার বের করে, একবার ঢোকায় একবার বের করে, আর গুনগুন গুনগুন করে। তা আমি আবার পড়ে শুনলাম কনফেশনটা। কি করব স্যার? বলে আবার পড়ো। আবার পড়ছি। পরে বলে যে কি বললা, কি বললা? শিল, 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 শিলটা একটা দাগ দাও। দাগ দিলাম শিল। বলে এইটাই আর্গুমেন্ট, শিল। তো বলে স্যার শিলের কি আর্গুমেন্ট হবে? বলে এটা কালকে কোর্টে। মাই লর্ড জাস্টিস রুহুল কুদ্দুস এখনো আছেন। আমারে বলে তুমি একটা জাজমেন্ট খুঁজো, প্রভোকেশন ভেরিজ পার্সন টু পার্সন। এই থিওরি আমি এখানে অ্যাপ্লাই করব। প্রভোকেশন ইজ সাচ এ থিওরি, ইট ভেরিজ পার্সন টু পার্সন। একজন অশিক্ষিত মানুষের প্রভোকেশন আর একজন শিক্ষিত সফিস্টিকেটেড ইউনিভার্সিটি টিচারের প্রভোকেশন, আর একজন লয়ারের প্রভোকেশন, আর একজন বিচারকের প্রভোকেশন, এটা কখনো এক হবে না। আমি এই আর্গুমেন্ট এখানে করতে চাই। কারণ দ্য পার্সন ওয়াজ এ রিক্সাওয়ালা। হোল ডে তিনি রিক্সা পোলার, রিক্সা চালাইছেন, ঘর্মাক্ত অবস্থায় বসছেন, আসছেন বাড়িতে ডিম দিয়ে, এটা ডিম বাজি করে দিয়ে। তারপরে আমাকে বললেন খুঁজতে। আমি ইন্ডিয়ান জাজমেন্ট খোঁজা শুরু করলাম। বাংলাদেশে এরকম কোনো জাজমেন্ট নাই। 1931-এর প্রিভি কাউন্সিলের এক জাজমেন্ট পেলাম যে প্রভোকেশন ডিপেন্ডস অন দি নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড দ্য সার্কামস্টেন্সেস আন্ডার উইচ হি ওয়াজ নার্চার্ড। একটা মানুষ কিভাবে বড় হয়েছে, কোন সার্কামস্টেন্সেসে বেড়ে উঠেছে, কোন পরিবারে জন্ম হয়েছে, কোথায় শিক্ষা নিয়েছে, কি খেয়ে বড় হয়েছে, আশেপাশে কি ছিল, পারিবারিক স্ট্যাটাস কি, এগুলো বিবেচনা করে প্রভোকেশনের মাত্রাগত পার্থক্য হয়। এই আর্গুমেন্ট উনি করলেন প্রিভি কাউন্সিলের সেই 1931-এর জাজমেন্ট নিয়ে। গেলেন মাই লর্ড জাস্টিস রুহুল কুদ্দুসের কোর্টে। 2 দিন ধরে শুনানি হলো। জজ সাহেব প্রাথমিকভাবে কনভিন্স হতে চাইলেন না, দ্বিতীয় দিন তৃতীয় দিন কনভিন্স হলেন, এবং অবশেষে এই ভদ্রলোকের প্রভোকেশনের কারণে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিলেন এবং তিনি মুক্তি পেলেন, সার্ভ আউট হয়ে।